আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি সাদ আমিন অনেক স্বাগতম জানাই তোমাদের টেকনিক ইজি এডুকেশনে। চলে আসলাম তোমাদের সামনে পাঠ্য বইয়ের পৃষ্ঠা নম্বর 30-এর কাজে যতগুলো অঙ্ক আছে সবগুলো অঙ্কের সমাধান নিয়ে। তাহলে আমরা শুরু করে ফেলি। আমাদের প্রশ্নটা পড়ে বলছে এখানে নিম্নের প্রতিটি এক এক ফাংশনের জন্য সংশ্লিষ্ট এফ টু দি পাওয়ার -1 মানে এফ ইনভার্স, ঠিক আছে, মানে বিপরীত ফাংশনটা নির্ণয় করতে বলছে। এফ ইনভার্স মানে হচ্ছে কি বলতো, তোমার এটাকে বিপরীত ফাংশন মানে এফ অফ এক্স এর বিপরীত ফাংশন হচ্ছে এফ ইনভার্স। নির্ণয় করো যদি বিদ্যমান হয়, যদি থাকে তাহলে সেটা বের করতে বলছে। আচ্ছা, তাহলে আমাদের প্রথমে অঙ্ক যেটা বলেছে আমরা সেটা দিয়ে শুরু করব। তো দেখো আমাদের কাছে এই অঙ্কটা দেওয়া আছে, বলছে এখানে এক্স এর ভ্যালু আর যাই হোক 1 হবে না। কেন 1 হবে না? কারণ 1 - 1 করলে 0, আর আমরা জানি ভগ্নাংশের হর কখনো 0 হবে না। ভগ্নাংশের লব 0 হতে পারে, বাট হর 0 হলেই এটা কিন্তু একটা অসংজ্ঞায়িত মান হয়ে যাবে, ইনফিনিট মান হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, তাহলে এটাকে কি করতে হবে বলতো? এটার বিপরীত ফাংশন বের করতে হবে। বিপরীত ফাংশন বের করা খুব সহজ একটা কাজ, খুব সহজ। সহজ কিভাবে? এখানে দেখো এফ অফ এক্সকে তুমি যদি ওয়াই ধরো, এফ অফ এক্সকে তুমি যদি ওয়াই ধরো, যে মনে করি প্রথমে যে এফ অফ এক্স ইজ ইকুয়ালস টু ওয়াই, ঠিক আছে, এফ অফ এক্স ইকুয়ালস টু ওয়াই তুমি ধরে নিতেই পারো। এখন তুমি কি করবে? এখান থেকে এটা এক্স এর মানটা বের করে নেবে। যে ভাইয়া এক্স এর মান কিভাবে এক্স এর মান বের করবো? এই যে দেখো, এক্সকে রেখে যখন এফ সাইড চেঞ্জ করবে তখন এই পাশে এসেও এফ ইনভার্স হয়ে যাবে। অ্যাকচুয়ালি এই এক্সকে ছাড়া এখন কিভাবে বুঝবো ভাইয়া যে এটা এফ অফ এক্স, এটা গুণ আকারে না ভাগ আকারে? এগুলো কোনো গুণও না ভাগও না, ইটস আ অপারেটর, ঠিক আছে। যেমন হচ্ছে সাইন এক্স, ঠিক আছে, তোমরা লিখো। ওকে, এই সাইন এক্স ইজ ইকুয়ালস টু যদি 2 হয় তাহলে এক্স ইজ ইকুয়ালস টু কি হবে বলো তো? সাইন ইনভার্স 2। এখন কীভাবে বুঝবো ভাই কোনগুলো গিয়ে এভাবে ইনভার্স হয়ে যায়? যেইগুলা আসলে বাস্তবে কোনো মূল্য নাই, ঠিক আছে। যেমন শুধু সাইনের আসলে বাস্তব কোনো মূল্য নাই, শুধু সাইন মানে পাপ, বাট অঙ্কের মধ্যে শুধু সাইন বলে কিছু নাই, ঠিক আছে। সাইন এক্স বলে আবার আছে, সাইন থিটা বলে আছে, সাইনের সাথে যদি কোণের মান থাকে তাহলে হয়। ঠিক একই রকম শুধু এফ অফ বলে আসলে কিছুই নাই, শুধু এফ অফ, যতক্ষণ এফ অফ এক্স আসতেছে, এফ অফ ওয়াই আসতেছে, 2 আসতেছে, শুধু এফ অফ বলে কিছু নাই। যাদের বাস্তবে আসলে কোনো মূল্য নাই, যাদের বাস্তব কোনো হচ্ছে তোমার আইডেন্টিফিকেশন নাই, তারা হচ্ছে যখন সাইড চেঞ্জ করে তখন এই পাশে গিয়ে তারা ইনভার্স হয়ে যায়, ঠিক আছে। তারা কি হয়ে যাবে বলো তো? ইনভার্স হয়ে যাবে। একটু মনে রেখো এইভাবে। তাহলে এক্সকে রেখে যখন এফ এ পাশে গেছে, এফ ইনভার্স ওয়াই হয়ে গেছে। ভালো কথা। যে ভাইয়া তাহলে যেহেতু আপনি এই যে এটাকে যেহেতু আপনি ওয়াই ধরেছেন, তাহলে আপনি ওয়াই দিয়ে অঙ্কটা কিন্তু করতে পারেন। আপনি এখানে লিখতে পারেন যে এফ অফ এক্সের জায়গায় কী লিখতে পারেন? ওয়াই, তাই তো? লিখলাম। তারপরে 3/(x-1) আপনি লিখতে পারেন, এটা ইজ ইকুয়ালস টু, ঠিক আছে, তোমরা বললাম এনে নিলাম, কারণ যেহেতু এফ অফ এক্স ইজ ইকুয়ালস টু ওয়াই ধরা হয়েছে, তাহলে এফ অফ এক্সের জায়গায় ওয়াই। এই মানটা কি ওয়াইয়ের মান না? তোমাকে যদি বলি যে এটা কিসের মান, তোমরা বলবা যে ভাই এটা ওয়াইয়ের মান, কারণ ওয়াই ইজ ইকুয়ালস টু দেওয়া। সিম্পলি জাস্ট এই মানটাকে তুমি যদি এক্স এর মান বানিয়ে ফেলতে পারো, মানে এখান থেকে তুমি যদি এক্স এর মানটা বের করতে পারো, তাহলে সেটা বিপরীত ফাংশন হয়ে যাবে। কীভাবে? এখান থেকে এক্স এর মান বের করবো, তার মানে এক্সটাকে আস্তে আস্তে ফ্রি করব। এক্সকে শুধু ফ্রি রাখতে হবে, শুধু এক্স থাকতে হবে। তাহলে কীভাবে কী করা যায়? এটা এখানে কী অবস্থায় আছে ভাইয়া? ভাগ অবস্থায়। এই পাশে গেলে কী হবে? গুণ হয়ে যাবে। তাহলে এখানে পদ সংখ্যা কয়টা? 2টা, তাহলে 2টা গুণ হবে। এক্সের সাথে ওয়াই গুণ হলে এক্স ওয়াই, আবার এক্স ওয়াইয়ের সাথে -1 গুণ হলে কত? মাইনাস ওয়াই, ওকে, মাইনাস ওয়াই। আর এখানে কি শুধু 3 বসে যাবে। শুধু এক্সের মান চাই, শুধু এক্সের মান চাই, আর কিছু মান চাই না। তাহলে এখানে এক্স ওয়াই এটাকে রাখি, মাইনাস ওয়াই পাশে গেলে প্লাস ওয়াই হয়ে যাবে। প্লাস ওয়াই হয়ে গেল। তারপরে হচ্ছে এখানে দেখো এক্সের সাথে ওয়াইটা কী অবস্থায় আছে? কী অবস্থায় আছে? গুণ অবস্থায়। ওই পাশে গেলে কী হবে? ভাগ হয়ে যাবে, কারণ আমি এক্সের মান চাই। তাহলে এক্সটাকে আমার ফ্রি রাখতে হবে, বাম পাশে রাখতে হবে। হয়েছে? হইলো? হয়েছে কিন্তু। দেখো এক্সের মান কিন্তু চলে আসছে। তাহলে এক্সের মান যেহেতু আমি পেয়েছি, আর এক্সের কিন্তু এর আগেও আমি একটা মান পেয়েছিলাম, সেই মানটা ছিল কিন্তু যে এখানে, এই যে দেখো এক্স ইজ ইকুয়ালস টু কি? এফ ইনভার্স ওয়াই। তাহলে এক্সের জায়গায় এফ ইনভার্স ওয়াই লেখা যাবে না? হ্যাঁ ভাইয়া লেখা যাবে। তাহলে আপনি সিম্পলি এক্সের জায়গায় এফ ইনভার্স ওয়াই লিখে দেন। তাহলে এটা কী হয়ে যাবে? 3 + ওয়াই ডিভাইডেড বাই ওয়াই। আচ্ছা, এখন তুমি কি এফ ইনভার্স চেয়েছিলে কি এফ অফ এক্সের না, নাকি এফ অফ ওয়াই চাইছিলা? এফ অফ এক্সের চাইছিলাম মনে হয় না? এই যে, ঠিক আছে, এই ফাংশনের যে এফ অফ এক্সেরটা,
এফ অফ এক্স এটাই তো বের করতে বলছে, এফ ইনভার্স। তাহলে এখানে যেহেতু চলে আসলো ওয়াইয়েরটা, কিন্তু ফাংশনের খুব সুন্দর একটা ব্যাপার আছে, যেখানে তুমি যেই মানই দিবা ও সেই মানই ধারণ করবে, যেই মানই দিবা ও সেই মানই ধারণ করবে। তার মানে তুমি যদি এখানে ওয়াই দিছো সেই জন্য এখানে ওয়াই আসছে, তুমি যদি সিম্পলি এইখানে তুমি যদি এক্স দিয়ে দাও, তাহলে এইখানেও না এক্স চলে আসবে। এই দেখো 3 + x ডিভাইডেড বাই এক্স। হ্যাঁ, তাহলে তোমার হচ্ছে 3 + x ডিভাইডেড বাই এক্স, আর এখানে ছিল হচ্ছে ওয়াই। ঠিক আছে না? দেখো এক্স দিছো সেই জন্য এখানেও সব জায়গায় এক্স হয়ে গেছে। ফাংশনের তো এই একটা সুন্দর ব্যাপার, যেই মানই দিবা ও কিন্তু সেই মানই ধারণ করবে। তো ওয়াই দিছো মানে ওয়াই ছিল সেই জন্য এখানেও ওয়াই ছিল, যেখানে এক্স দিছো সেখানেও কি এক্স হয়ে গেছে। এটাই কিন্তু বিপরীত ফাংশন। 1 নম্বরের জন্য এটাই হবে আমার অ্যান্সার। আশা করি বন্ধুরা তোমরা এটা বুঝতে পেরেছো। এখন আমরা যেতে পারি আমাদের পরবর্তী অঙ্কটাতে। তো এখন বন্ধুরা আমরা চলে আসতে পারি আমাদের পরবর্তী অঙ্কটাতে। আমাদের পরবর্তী অঙ্কটা হচ্ছে সেম আগের অঙ্কটার মতনই। এখানে এফ অফ এক্স এর যেহেতু বিপরীত ফাংশন বের করতে হবে, তাহলে নিয়ম সেম যে আগের মতনই। মনে করি তোমার হচ্ছে এফ অফ এক্স ইকুয়ালস টু ওয়াই। তাহলে এই এক্সকে রেখে যখন এফ অফ এক্স মানে এফ অফটা আসলে এফ অফ এক্স ধরো না, এক্সকে রেখে যখন এফ অফটা চলে যাবে, তখন এই পাশে গেলে তখন এটা বিপরীত হয়ে যাবে, মানে এফ ইনভার্স ওয়াই হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, এখন যেহেতু আমি হচ্ছে এখানে এফ অফ এক্স এর মানটা ওয়াই ধরে নিয়েছি, তাহলে সেক্ষেত্রে এখানে কিন্তু আমি ওয়াই লিখতে পারি। মানে এফ অফ এক্স এর জায়গায় ওয়াই ইজ ইকুয়ালস টু 2x x মাইনাস 2 এটা লেখা যাবে। এখন এখান থেকে সিম্পলি কী করবো, যে আমার এখানে ওয়াই এর মান দেওয়া, এখান থেকে আমি এক্স এর মান বের করবো, ওয়াই এর মান থেকে এক্স এর মান বের করবো, তাহলে আমার কাজ হয়ে যাবে। তাহলে কি করা যায়, এক্স মাইনাস 2টা এটা কী অবস্থায় আছে, ভাগ অবস্থায় আছে, এখানে ভাগ অবস্থায়, এই পাশে গেলে কী হয়ে যাবে, গুণ হয়ে যাবে। তাহলে গুণ হলে এক্স আর ওয়াই গুণ করলে এক্স ওয়াই, আর এখানে মাইনাস 2y, দুইটা পদ সেই জন্য দুইবার গুণ হয়েছে, আর এটা হলো 2x। ঠিক আছে? এখন আমরা চাই এক্স এর মান, তাহলে এক্সগুলো এক পাশে থাক। ঠিক আছে, আমি চাই এক্সগুলো এক পাশে থাক। ভালো কথা, এক্সগুলো এক পাশে থাকবে। তো এক্স ওয়াই এক পাশে, আর এই দেখো প্লাস 2x এই পাশে আসলে কী হয়ে যাবে, মাইনাস 2x, মাইনাস 2 এই পাশে চলে গেলে প্লাস 2y। এখানে শুধু এক্স এর মান চাই, এক্স এর সাথে কোনো হাবিজাবি আর কিছুই চাই না। তাহলে একটা কাজ করি, আমি এখান থেকে এক্স ব্যাপারটা কমন নিয়ে নিই। তাহলে কি থাকে বলো তো, এখানে শুধু ওয়াই থাকে আর এখানে শুধু মাইনাস 2, তাই না? তাই কিন্তু থাকে। এখানে থাকে শুধু ওয়াই আর এখানে থাকে মাইনাস 2, আর এখানে ইজ ইকুয়ালস টু 2y। ঠিক আছে? এরপরে দেখো তোমার এখানে, আচ্ছা এই ব্যাপারটা তো আশা করি ক্লিয়ার না, এই যে এক্স কমন নেওয়া, তো এই যে এক্স এক্স যেহেতু কমন নেয় তাহলে কি ওয়াই মাইনাস 2 থাকে শুধু। এখন ওয়াই মাইনাস 2টা কী অবস্থায় আছে, ভাগ অবস্থায়, গুণ অবস্থায় আছে, ওই পাশে গেলে কী হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। ওয়াই মাইনাস 2 এই পাশে আসলে কী হয়ে যাচ্ছে, ভাগ হয়ে গেল। ঠিক আছে? তাহলে এক্স এর মান তুমি পেয়ে গেলা। আর এক্স এর কিন্তু আরও একটা মান তুমি অলরেডি পেয়েছিলা, এই দেখো এক্স এর মানে যে এখানে একটা ছিল। ঠিক আছে? তাহলে এখন সরাসরি এক্স এর জায়গায় তুমি এফ ইনভার্স ওয়াই লিখতে পারো, এটা। এখন কথা হচ্ছে ভাইয়া তুমি তো ইনভার্স ফাংশন ওয়াইয়ের চাও নাই, এক্স এর চাইছো। তো ওই যে ফাংশনের সুন্দর ব্যাপার, ঠিক আছে, যে ফাংশনে তুমি যেই মানই দিবা ও সেই মানই অ্যাকচুয়ালি ধারণ করবে, তুমি যেই মান দিবা সেই মানই ধারণ করবে। তার মানে তুমি এখানে ওয়াইয়ের জায়গায় যদি এক্স দাও, তাহলে সিম্পলি এখানে কী হয়ে যাবে বলো তো, যেখানে যেখানে ওয়াই আছে সেখানে সেখানে এক্স হয়ে যাবে, 2x তোমার হচ্ছে এক্স মাইনাস 2। ঠিক আছে? তাহলে এটাই হচ্ছে আমার বিপরীত ফাংশন। এখানে এক্স এর মান আর যাই হোক, এখানেও এক্স এর মান আর যাই হোক, মাইনাস 2টা হওয়া যাবে, মাইনাস 2 না প্লাস 2 হওয়া যাবে না, কারণ হচ্ছে এখানে যদি এক্স এর মান 2 বসাও তাহলে 0 চলে আসে, আর যেটা যদি 0 হয় তাহলে সেক্ষেত্রে তোমার এই মানটা কিন্তু অসংজ্ঞায়িত হয়ে যাবে, কারণ ভগ্নাংশের হর কখনো শূন্য হতে পারবে না। আর যাই হোক শূন্য হবে না যেন, এটা যেন মনে থাকে। ঠিক আছে? তো বিপরীত ফাংশন এটারও পেয়ে গেলাম। এরপর দেখি আমাদের পরবর্তীটা। ওকে বন্ধুরা, তাহলে এখন আমরা শুরু করতে পারি আমাদের 3 নম্বর অঙ্কটা। আমাদের 3 নম্বর অঙ্কে আমরা দেখি এখানে কি বলেছে, সেম এফ অফ এক্স, এটা হলো এফ সাচ দ্যাট, এটাকে বলে সাচ দ্যাট, মানে হচ্ছে তোমার এফ অফ এক্স সি, আর টেন্স টু মানে হচ্ছে এক্স টেন্স টু, মানে এক্স এর মানটা আসলে এটার কাছাকাছি, একই কথা, এফ অফ এক্স এর মান এটার কাছাকাছি মান। তাহলে সেক্ষেত্রে মানে এখানে জাস্ট একটু সিম্পলি যদি তোমার হচ্ছে এটাকে তুমি চিন্তা করতে পারো, এফ অফ এক্স ইজ ইকুয়ালস টু আসলে 2x প্লাস 3 2x মাইনাস 1, ব্যাপারটা আসলে এরকম, ব্যাপারটা কিন্তু এমনই। ঠিক আছে? তাহলে এখানেও আমরা হচ্ছে সিম্পলি মনে করি আগেকার মতনই, মনে করি তোমার হচ্ছে
এফ অফ এক্স ইকুয়ালস টু ওয়াই, তাহলে এক্স ইকুয়ালস টু কী হবে বলো তো, এফ ইনভার্স ওয়াই। ঠিক আছে, এই যে এফ অফ যখন সাইড চেঞ্জ করে তখন এফ ইনভার্স হয়ে যায়। আচ্ছা, তাহলে যেহেতু এফ অফ এক্সের মান আমরা ওয়াই ধরে নিচ্ছি, তাহলে এখানে এফ অফ এক্সের জায়গায় কী লিখতে পারি, ওয়াই লিখতে পারি। তাহলে ওয়াই ইজ ইকুয়ালস টু কত, 2x + 3। এখানে যেহেতু ওয়াইয়ের মানটা দেওয়া আছে, সিম্পলি এখান থেকে আমরা এক্সের মানটা বের করলে আমাদের কাজ হয়ে যাবে। সিম্পলি এক্সের মানটা বের করলে দেখো এটা এই পাশে গেলে গুণ হয়ে যাবে, 2xy আর হচ্ছে -y, দুইটা পদ তো, এখান থেকে এক্সের মানটা বের করবো আমরা। ঠিক আছে, তাহলে কিন্তু ইনভার্স ফাংশন হয়ে যায়। ওকে, ওয়াইয়ের মান দেওয়া আছে, এখান থেকে এক্সের মানটা বের করবো, দ্যাটস ইট। আচ্ছা, তাহলে আমার হচ্ছে আস্তে আস্তে মানে এক্সটাকে ফ্রি করতে হবে। তাহলে এক্সগুলোকে সব এক পাশে রেখে তারপরে চিন্তা করবো, আগে এক্সগুলোকে এক পাশে আনি। তাহলে সেক্ষেত্রে এখানে এই দেখো এই এক্সটা এই পাশে আছে, এটাকে এই পাশে আনো, বাম পাশে আনো, -2x, ওয়াই ওই পাশে চলে গেলে +3 তো থাকবে, +y। এরপরে এখান থেকে চাইলে তুমি কি করতে পারো, কমন নিতে পারো, তাই তো? হ্যাঁ, শুধু এক্সটাকে কমন নিব, কারণ এক্সই তো চাই। তাহলে এখানে পড়ে থাকবে কি, শুধু 2y, আর এখান থেকে পড়ে থাকবে শুধু -2। ঠিক আছে, 3 + y। দেখো এটার সাথে তোমার এই ব্যাপারটা কি অবস্থায় আছে বলো তো ভাইয়া, গুণ অবস্থায় আছে, 2y - 2টা গুণ অবস্থায় আছে। তাহলে গুণ ওই পাশে গেলে কি হয়ে যাবে বলো তো, ভাগ হয়ে যাবে। তাহলে এই দেখো 2y - 2 এটা এই পাশে এসে ভাগ হয়ে গেল, দ্যাটস ইট। ঠিক আছে, এখন দেখো এই যে এক্স এর মান তুমি অলরেডি একটা পেয়েছিলা, যে এক্স মানে কি বলো তো, এফ ইনভার্স ওয়াই। তাহলে এক্স এর জায়গায় তুমি কি লিখতে পারো, এফ ইনভার্স ওয়াই লিখতে পারো। আর এখানে তাহলে কি হবে, 3y, 3 + y আর হচ্ছে 2y - 2। এরপরে জানি ফাংশনে খুব সুন্দর একটা ব্যাপার, সেটা হচ্ছে ফাংশনে তুমি যেই মানেই দিবা ও আসলে সেই মানেই ধারণ করবে। তাহলে এখানে তুমি যেহেতু এফ ইনভার্স এক্স চাচ্ছ, মানে এফ অফ এক্স এর ইনভার্স ফাংশন চাচ্ছ, বিপরীত ফাংশন চাচ্ছ, তাহলে সিম্পলি জাস্ট কী করে দিবা, এখানে তোমার ওয়াইয়ের জায়গায় এক্স দিয়ে দিবা। তাহলে ওয়াইয়ের জায়গায় এক্স দিলে এখানে যখন যেখানে যেখানে ওয়াই আছে সেখানে সেখানে এখন কী হয়ে যাবে বলো তো, এক্স হয়ে যাবে। এখন এখানেও একটা ব্যাপার লক্ষণীয়, যে এখানে এক্সের মান আর যাই হোক 1 কিন্তু হওয়া যাবে না। এক্সের মান তুমি যদি 1 দাও তাহলে সেক্ষেত্রে কিন্তু এই ব্যাপারটা আর কাজ করবে না, কারণ এখানে হর শূন্য হয়ে যাবে। আর ফাংশনে কখনোই তোমার হচ্ছে ভগ্নাংশের হর কখনো শূন্য হতে পারে না। ভগ্নাংশের হর যদি শূন্য হয়ে যায় তাহলে সেই ব্যাপারটা কিন্তু অসংজ্ঞায়িত হয়ে যায়। এখানে সিম্পলি আমরা শুধুমাত্র দেখো এই কিছু নিয়মেই বিপরীত ফাংশন কিন্তু বের করতে পারতেছি। ঠিক আছে, এই ব্যাপারগুলো যদি তোমরা হচ্ছে তাহলে বিপরীত ফাংশন কিন্তু তোমাদের কাছে কোনো ব্যাপারই হবে না। আশা করি বন্ধুরা তোমরা সম্পূর্ণ বিষয়টা সুন্দরভাবে ভালো স্পষ্টভাবে বুঝতে পেরেছো। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।